আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে অঙ্কে লেখা শেখাবো। দেখো, প্রথম অঙ্কটা আছে ৫,৫৭,৩৬২। আমরা কিভাবে লিখবো দেখো, একটু ফুটা দিলে বা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো তোমরা লিখেও নিতে পারো, ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কত লক্ষ দেখো তো? ৫ লক্ষ। লক্ষের ঘরে ৫ বসবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই দেখো, লক্ষের ঘরে ৫। কত হাজার দেখো? ৫৭,০০০। তাহলে লক্ষের ঘর, হাজারের ঘরে ৫৭ বসবে। দেখো, একক, দশক, শতক, হাজার, এটা কিন্তু হাজারের ঘর। তাহলে কখনোই হাজারের ঘর অতিক্রম করে কিন্তু ৫৭ যাবে না। এদিকে আসতে পারবে, কিন্তু ওইদিকে যেতে পারবে না। তাহলে এখানে বসবে ৭, এখানে বসবে ৫। দেখছো, ৫৭,০০০ কত? ৩৬২। এই যে ৩৬৬,২৬২। ওকে ফ্রেন্ডস, তারপরে দেখো ১২,০৩,৮৮৪। তো আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ওকে, এটা কিন্তু লক্ষের ঘর। এই লক্ষের ঘর অতিক্রম কিন্তু যাবে না। এই ১২ বলছে ১২ লক্ষ। তাহলে কি বসবে? এখানে ২, এখানে ১, অর্থাৎ বাম দিকে আসতে পারবে, ডান দিকে যেতে পারবে না। সেটা মানে ঘর অতিক্রম করে, লক্ষের ঘর অতিক্রম করে যেতে পারবে না। ঠিক আছে? লক্ষের বাম দিকে সে আসতে পারবে। কত? ৩,০০০। এই দেখো ৩,০০০। একক, দশক, শতক, হাজার। এই দেখো হাজারের ঘরে ৩, ৩,০০০ কত? ৮৮৪। এই যে ৮৮৪, ৮৮৪, ৮৮৪, ৮-১০-৮৪। তো ফ্রেন্ডস, যে ঘরটা ফাঁকা থাকবে সেই ঘরটা আমরা শূন্য দিয়ে পূরণ করে দেবো। ঠিক আছে? তারপরে দেখো কি বলছে, ৫৫,১৮,৫৩৬। তাহলে আমরা দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কত লক্ষ দেখো? ৫৫ লক্ষ। তার মানে এটা হলো লক্ষের ঘর। সে কখনোই অতিক্রম করে এদিকে যেতে পারবে না। ৫৫ নাকি, এখানে একটা ৫ লিখি, এখানে একটা ৫ লিখি। এই দেখো ৫৫ লক্ষ। কত হাজার বলছে? ১৮,০০০। দেখো, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘর হলো এটা। তাহলে হাজারের এখানে ৮ বসবে, এখানে ১ বসবে। কারণ আমরা জানি যার যার ঘর অতিক্রম করে সামনের দিকে যেতে পারবে না। ১৮,০০০ কত? ৫৩৬। দেখো ৫০০, ৩-১০, ৬৩৬। এটা দেখো ২,২,০০,০০০, ২,০০০, ২। তো আমরা দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কত কোটি দেখো? ২ কোটি। এই দেখো ২ কোটি। কত লক্ষ? ২ লক্ষ। আমরা গুণে আসি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই দেখো ২ লক্ষ। তারপরে কত? ২,০০০, তাই না? একক, দশক, শতক, হাজার, ২,০০০। তারপরে কত দেখো? ২। যার যার ঘর অতিক্রম করে কিন্তু সে যেতে পারবে না। তাহলে যে ঘরগুলো বাদ থাকবে সেগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করে দেবো। শূন্য, 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 শূন্য। ওকে ফ্রেন্ডস, তারপরে দেখো, এটা আবার আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লেখা, মানে অঙ্কে লেখা। কি বলছে দেখো, একক, দশক, শতক, হাজার, হাজার কিন্তু ৩ ঘর মিলে, হাজার, মিলিয়ন। তার মানে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন। তুমি এখানে লিখেও নিতে পারো কিন্তু। একক, দশক, শতক, হাজার, হাজার, হাতে হাজার, মিতে মিলিয়ন। এবার লিখেও নিতে পারো ইচ্ছা। কত মিলিয়ন বলছে? ২১ মিলিয়ন। মানে যার যার ঘরে শেষে বসবে। এই দেখো ২১ মিলিয়ন। কত হাজার? ৪৬,০০০। তবে এই ঘর অবশ্যই ৩ ঘরের হইতে হবে। তার কি হবে? ০, ৪, ৬। তার মানে এই হাজার, মিলিয়ন, এরা কিন্তু সবাই ৩ ঘর করে হবে। তুমি ইচ্ছা করলে এখানে একটা শূন্য নিতে পারো, কারণ সবাই ৩ ঘর করে হতে হবে। মাস্ট, এখানে কোনো ই করা যাবে না, মানে কম বেশি করা যাবে না। তাহলে ২১,৪৬,০০০ কত? ৯১। ৯১ কত? ৯-১০-১। তাহলে কি শতকের ঘরে শূন্য। তারপরে দেখো, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন। কত মিলিয়ন? ৩০৪ মিলিয়ন। এই দেখো, তাহলে মিলিয়নের ঘরে আমরা ৩০৪ লিখলাম। কত হাজার? ৩,০০০। তাহলে কি হবে? এই দেখো ০,০৩। কারণ এখানে কিন্তু সবগুলো অঙ্ক ৩ ঘর করে হইতে হবে, তাই না? ০,০৩। ৩,০০০ কত? ৫। এই যে ৫। তাহলে যে ঘরগুলো ফাঁকা সে ঘরগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করে দেবো। তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।